একদিন আমার মাথায় অনেক যন্ত্রণা করছিল। আমার স্বামীর ছোট ভাই আমাকে বলল, বৌদি এসো একটু তেল দিয়ে দিই তোমার মাথায়। যখন আমার স্বামীর ছোট ভাই আমার মাথায় তেল দিয়ে দিল তখন আমি এত আরাম পেলাম যে সব রাত যেন আমার কোনো হুঁশই ছিল না। তারপরে আমি প্রত্যেক দিনই আমার স্বামীর ছোট ভাইকে দিয়ে আমার মাথায় তেল দিয়ে নিতাম। আর ওই দিন আমার শরীরে তেল পড়ছিল। পরের দিন আমি ক্যামেরা সেট করে আমার স্বামীর ছোট ভাইকে ডেকেছিলাম। যখন আমি সকালে উঠলাম তখন ক্যামেরায় দৃশ্য দেখে আমি তো অবাক হয়ে উঠলাম। আমার স্বামীর ছোট ভাই তো আমার সাথে। কখনো কখনো আমরা সম্পর্কের সীমানার খেয়াল রাখি না। আর এই কারণের জন্যই আমাদের অনেক ক্ষতি হয়ে যায়। প্রত্যেকটা সম্পর্কের একটা সীমা থাকে। আর যদি মানুষ ওই সীমা পার করে যায় তাহলে সেই সম্পর্ক তার জন্য সমস্যা হয়ে দাঁড়ায়। আমার সাথেও কিছু এইরকমই হতো। আমি একটা সম্বন্ধে আমার সীমারেখা পার হয়ে গিয়েছিলাম, আর এজন্যই আমার ভাগ্য খারাপ হয়ে দাঁড়িয়েছিল। যা কিছু আমার উপর দিয়ে বয়ে গিয়েছিল সেগুলো আমার পক্ষে ভুলে যাওয়া অনেক কঠিন ছিল। গত কয়েকদিন ধরে আমার মাথা যন্ত্রণায় যেন শেষ হয়ে যাচ্ছিল। আর কোনো ওষুধে কাজও করছিল না। আমার রাতের বেলায় ঘুম না হওয়ারই সমান ছিল। আমি সব রাত জাগতাম আর ঘরের মধ্যে এখান থেকে ওখানে ঘুরে বেড়াতাম। বা নিজের বিছানাতে এপাশ ওপাশ করতাম। আবেগের কষ্ট আমাকে পাগল করে দিত, এজন্য আমার মাথায় যন্ত্রণা হতে থাকত। আমার স্বামীর ছোট ভাই পঙ্কজ যে কিনা বয়সে আমার থেকে ছোট ছিল সে আমার অনেক খেয়াল রাখত। আর আমরা দুইজনে বেশ ভালোই ছিলাম। আমি ভুলেই গিয়েছিলাম যে আমার স্বামীর ছোট ভাই আর বৌদির সম্পর্ক ঠিক কিরকম হয়। অনেক রাত অবধি সে আমাকে জেগে থাকতে দেখত। একদিন আমার কষ্ট দেখে বলতে থাকল, বৌদি আমি তোমার মাথায় তেল দিয়ে দিচ্ছি। তোমার যন্ত্রণা এক্ষুনি ঠিক হয়ে যাবে। তার কথা শুনে আমি হেসে দিলাম। আমার মনে হলো যে সে এমনিই বলছে। আমি বললাম, আচ্ছা ঠিক আছে দাও। সে তেল নিয়ে আসলো আর আমার মাথায় ভালোভাবে দিয়ে দিল। তার সাথে সে তার সব দিনের গল্প আমাকে শোনাতে থাকল। তার আঙ্গুলের দ্রুত তেল দেওয়া আমাকে ভীষণ আরাম দিচ্ছিল। আমার রোজ রাতে চা খাবার অভ্যাস ছিল। পঙ্কজ আমার জন্য চাও নিয়ে আসলো নিজের সাথে করে। তেল দেওয়ার পরে আমি পঙ্কজের সাথে চা খেলাম আর শুয়ে পড়লাম। আমার এমন ঘুম আসলো যে আমি একেবারে সকালবেলা উঠলাম। সত্যিকারের পঙ্কজের তেল দেওয়াতে এ তো যেন জাদু ছিল। আমি অনেক বেশি আরাম অনুভব করছিলাম। অনেকদিন পরে আমার এরকম গভীর ঘুম আসল। সকালবেলা উঠে যখন আমি গোসল করতে বাথরুমে গেলাম আমি তখন অনেক অবাক হলাম যে আমার সব শরীরে কোথাও কোথাও তেল দেওয়া আছে। মনে হয় আমি ঘুমের মধ্যে নিজেই মাথার তেল এদিকে ওদিকে দিয়ে দিয়েছি। ঘুম হওয়ার কারণে আমার মাথার যন্ত্রণা চলে গিয়েছিল। এরপরে আমি দিন-রাত কাজ করতে থাকলাম। আমার বিয়ের 1 বছর পার হয়ে গেছে। আর এই 1 বছরে আমি অনেক ভালোভাবে পার করেছি। যখন আমি এই বাড়িতে বউ হয়ে আসলাম তখন আমার স্বামীর ছোট ভাই পঙ্কজ এর মাত্র 16 বছর বয়স ছিল। পঙ্কজের মধ্যে অনেক বেশি পাগলামো ছিল। আর সে একদম আমার ছোট ভাইয়ের মতোই ছিল। আমার স্বামী আমাকে বলেছিল যে তার বাবা অনেক তাড়াতাড়ি এই পৃথিবী থেকে চলে গেছে। যার জন্য পঙ্কজ তার বাবার ভালোবাসা পায়নি। তার মাও পঙ্কজের উপর আর ঘরের উপর অনেক কম কাজ করতেন, আর আমার স্বামী আকরাম এখানে তো থাকতই না। এজন্য আকরম আমাকে বলেছিল যে এখন সব থেকে বেশি আমি যেন পঙ্কজের খেয়াল রাখি। আমি তাকে কথা দিয়েছিলাম যে পঙ্কজকে একদম নিজের বাবুর মতো রাখব। আর আমি আমার কথা সব বলেছিলাম। আমার স্বামী আকরম অন্য শহরে চাকরি করত আর সে মাসের 4 দিনের জন্য বাড়ি আসত। বাকি সব মাসে আমি আমার স্বামীর ছোট ভাই পঙ্কজ আর আমার শাশুড়ির সাথেই কাটাতাম। পঙ্কজ এখন 17 বছরের ছেলে যে কিনা বড় হয়ে গেছে। সে আমার থেকে বয়সে মাত্র 4 বছরই ছোট ছিল। সে কলেজ থেকে আসার পরে ও বৌদি বৌদি করে আমার আগে সামনে থাকত। আকরামের এখানে না থাকার কারণে আমার বড় ছোট সব কাজ পঙ্কজেরই দায়িত্বে ছিল। পঙ্কজ কলেজ থেকে আসার পরে আমার কাজ করে দিত আর তারপরে আমারই সাথে সময় পার করত। পঙ্কজের সাথে থাকতে থাকতে আমি একটা বিষয় অনুভব করেছিলাম যে সে আকরামকে পছন্দ করত না। এমনকি তার কথা উঠলেও সে সেখানে চুপ হয়ে যেত অথবা কথা পরিবর্তন করে দিত। আমি তার থেকে জানতে চাইতাম যে আকরামের থেকে তার কিসের সমস্যা। কিন্তু আমি কখনো এই প্রশ্নটা করতেই পারিনি। আকরামের মা সব দিন গ্রামে ঘুরে বেড়াতেন আর সন্ধ্যা হতেই বাড়ি এসে তাড়াতাড়ি শুয়ে পড়তেন। পরের দিন সকাল বেলা আবার গ্রামে বেরিয়ে যেতেন। এজন্য আমার তার দিক থেকে কোনো সমস্যাই ছিল না। জীবন অনেক ভালোভাবেই পার হচ্ছিল। কিন্তু আকরামকে ছাড়া আমি সব রাত ঘুমাতেই পারতাম না,
আর সব রাত আমি এপাশ ওপাশ করে পার করে দিতাম আমি। কখনো কখনো মন চাইত যে আমি নিজেই আকরাম এর কাছে চলে যাই। কিন্তু এখন এমনটা সম্ভব নয়, এজন্য আমার মাথায় মাঝে মধ্যেই ব্যথা হতো। পঙ্কজ জানত যে আমার মাথায় ব্যথা। এজন্য প্রথমে তো সে আমার জন্য ওষুধ নিয়ে আসত। কিন্তু একদিন হঠাৎ সে বলল যে, আপনি কতদিন আর ওষুধ খাবেন মাথা যন্ত্রণার জন্য? এর থেকে তো ভালো যে আমি আপনার মাথায় তেল দিয়ে দিই। আপনি অনেক আরাম পাবেন। আমি পঙ্কজকে বললাম, তেল দেওয়ার পরিবর্তে কিছুদিনের জন্য আমাকে নিজের দাদার কাছে পাঠিয়ে দাও। আমি নিজেই ঠিক হয়ে যাব। আমার কথা শুনে পঙ্কজ বলতে থাকল, যদি আপনি চলে যান তো আমার কি হবে? আমি তো আপনাকে ছাড়া থাকতেই পারি না। তার কথা শুনে আমি অনেক হাসতে থাকলাম। সে আমার সাথে এইভাবেই কথা বলত। সত্যিই পঙ্কজের সাথে থেকে আমার একটা অভ্যাস হয়ে গিয়েছিল তার। আমরা দুইজনে মাঝে মধ্যেই ঘুরতে বাইরে চলে যেতাম। সে রাতের বেলা আমার জন্য আইসক্রিম নিয়ে আসত। আর আমরা দুইজন মিলে রাতে একসাথে ছবি দেখতাম। আমি পঙ্কজের সাথে কেনাকাটা করতে যেতাম। তখন সে আমাকে অনেক সুন্দর পোশাক কিনতে বলত। ঘরের মধ্যে তো সে আমাকে পোশাক পরতে দিত না। আমি যখনই পোশাক নিয়ে কাজ করতাম তখন সে আমার থেকে পোশাক নিয়ে একদিকে ফেলে দিত। সে বলত, আপনি এটা এত রুমের মধ্যে কি করে পরে কাজ করেন? সে প্রত্যেকটা কথায় আমার অনেক বেশি চিন্তা করত। সে হালকা রঙের পোশাক পরতে বেশি পছন্দ করত। এই জন্য আমি যখনই তার সাথে ঘুরতে যেতাম তখনই সে আমার জন্য হালকা রঙের পোশাক পছন্দ করত আর কেনাত। আর তার সেলাইও অনেক ভালোভাবে করিয়া আনত। আমার পোশাকের বিষয়ে তার অনেক রুচি ছিল। আমি প্রায়ই তাকে বলতাম যে তার বউ তো যে তার স্বামী তাকে পছন্দমতো পোশাকের ডিজাইন বানিয়ে দেবে। আমার কথা শুনে সে বলত যে, আপাতত আপনি অনেক সৌভাগ্যবতী যে আমি আপনার জন্য এত মেহনত করি। আর সত্যিই আমি অনেক সৌভাগ্যবতী ছিলাম। কেননা আমাকে সে কখনো কোনো কাজের জন্য না বলত না। সে আমার অনেক পোশাকের ভালো করে ডিজাইন দেওয়া পোশাক বানাত। বড় বড় ডিজাইনও বানাত, যেগুলো মাঝে মধ্যেই আমার শরীরের নিচে পর্যন্ত চলে যেত। আর পোশাকগুলো ফিটিং হতো যে কখনো কখনো তো নিঃশ্বাস নিতেও আমার কষ্ট হতো। কিন্তু পঙ্কজ এরকম পোশাক অনেক পছন্দ করত। আমি ওকে আমার বাবুর মতো করে রাখতাম। এই জন্য কখনোই তার পছন্দের পোশাকগুলো পরার জন্য আমি না করতাম না। একটু গোলাপি রঙের জামাকাপড় পরে আমি একদিন রান্নাঘরে কাজ করছিলাম। অনেক বেশি গরম ছিল সেই দিন। আর আমার সব শরীর গরমে ভিজে যাচ্ছিল, যার জন্য আমার জামা কাপড়ে যেন আমাকে সব দেখা যাচ্ছিল। আর আমি পোশাক ছাড়া তাড়াতাড়ি খাবার তৈরিতেই মন দিয়েছিলাম। তাই হঠাৎই যখন সে চলে আসলো আর আমাকে দেখে বলতে থাকলো, আজকে তো আপনাকে অনেক সুন্দর দেখাচ্ছে। ওর এই কথায় আমি লজ্জা পেয়ে গেলাম। আর তাড়াতাড়ি আমার পোশাকটা খুঁজতে থাকতাম। তখনই সে বলতে থাকলো যে, আমি তো মজা করছিলাম বৌদি। আপনি আরাম করে নিজের কাজ করুন। আর সে রান্নাঘর থেকে চলে গেল। আকরাম যখন আমার সাথে দেখা করতে আসত তখন ওই কদিন পঙ্কজ আমার সাথে অনেক কম কথা বলত। আর সব দিন সে পড়ার মধ্যেই মন দিত। আকরাম অনেক খুশি হতো যে পঙ্কজ অনেক মেহনত করে পড়া করছে। আর আমিও ওই দিনগুলো আকরামের সাথে এতটা মজে থাকতাম যে পঙ্কজের পরিবর্তে হয়ে যাওয়া আমার চোখেই পড়ত না। আকরাম শুধুমাত্র 4 দিন আমার সাথে কাটিয়ে তারপর চলে যেত, আর তারপরে পঙ্কজ আবার আমার সাথে আগের মতোই ব্যবহার করত। সে আমার ব্যাপারে অনেক রাগ ছিল। সে চাইত সে আমাকে যা খুশি বলুক। ওর এক বন্ধুর ভাইয়ের বিয়ে ছিল, আর সে আমার সাথে বলত যে আমি যেন ওর সাথে যাই। প্রথমে তো আমি না বলে দিলাম। কিন্তু যখন দেখলাম যে সে দুঃখী হয়ে আছে তখন আমি সাথে সাথে হ্যাঁ বলে দিলাম। কিন্তু আমি এটাই ভাবছিলাম সে তার বন্ধুর ভাইয়ের বিয়েতে আমি গিয়ে কি করব। কিন্তু ওখানে গিয়ে আমি অনেক অবাক হলাম। ওর সব বন্ধুরা আমাকে অনেক ভালোভাবেই জানত, আর এমনভাবে আমার সাথে কথা বলছিল যেন আমরা অনেকবার দেখা করেছি। ওরা বলল, সব সময় পঙ্কজ আপনার কথাই বলতে থাকে। আর সে আপনার অনেক প্রশংসা করে। তারা সবাই আমার সাথে আবার দেখা করার জন্য বায়না করতে থাকল, ইচ্ছা প্রকাশ করতে থাকল। আমি ফেরার সময় আমি পঙ্কজকে বললাম যে, তুমি তোমার বন্ধুদের আমার ব্যাপারে কি কথা বলেছ, যে সবাই আমাকে এত ভালোভাবে চিনেছে। পঙ্কজ বলতে থাকল যে, আপনিই তো আমার সব কিছু, আমি তো সবসময় আপনার কথাই বলতে থাকি। ওই সময় পঙ্কজের কথার মানে আমি বুঝতে পারিনি। কিন্তু যেই দিন আমি তার ওই কথার মানে বুঝতে পারি, আমার পায়ের তলা থেকে মাটি সরে গিয়েছিল। পঙ্কজ রোজ রাতে আমার মাথায় তেল দিয়ে দিত, আর আমি আরাম করে ঘুমিয়ে যেতাম, কিন্তু যখন আমি আমার শরীরে পরের দিন তেলের দাগ দেখতাম, আমি অবাক হয়ে যেতাম।
আর এই জন্যই একদিন আমি ঘরের মধ্যে ক্যামেরা সেট করে দিয়েছিলাম। আর পঙ্কজকে দিয়ে তেল দিয়ে নিলাম আমার মাথায়। তেল দিয়ে নেওয়ার কিছুক্ষণের মধ্যেই আমি প্রত্যেকবারের মতো ঘুমিয়ে পড়লাম, আর সকালবেলা উঠে যখন ক্যামেরার রেকর্ডিং দেখলাম তো আমার নিঃশ্বাস যেন বন্ধ হয়ে যাচ্ছিল। আমি ভাবতেও পারিনি যে পঙ্কজ আমার সাথে এরকম করতে পারে। আমি তো পঙ্কজকে অনেক বেশি ভরসা করেছিলাম। আর তাকে আমি নিজের ছোট ভাই ভাবতাম। কিন্তু সে তো আমার স্বামীর ছোট ভাই হয়ে বৌদির সম্পর্কের সম্মান রক্ষা করতে পারল না। ভিডিওতে পঙ্কজ আমার ভালোভাবে তেল দিয়ে দিচ্ছিল, আর তারপরে সে আমার জন্য চা বানিয়ে আনল, আর চা খাওয়ার পরে পঙ্কজ ঘর থেকে বেরিয়ে গিয়েছিল। আর আমি ঘুমানোর জন্য শুয়ে পড়েছিলাম। কিছুক্ষণ পরে আমার এত গভীর ঘুম এসে গেল, তখন পঙ্কজ দ্বিতীয়বার দরজা খুলে ঘরে আসল। আর আমি দরজা খোলার আওয়াজেতেও উঠিনি। সে ঘরে আসার পরে ঘরের দরজা বন্ধ করে দিল। আর আমার কাছে চলে আসল। এরপরে আমি যা কিছু দেখলাম আমি নিজের চোখে বিশ্বাস করতে পারিনি। পঙ্কজ কিছুক্ষণ তো চুপচাপ বসেছিল। আমাকে সে দেখছিল। এরপর সে নিজের হাত দিয়ে আমার শরীরে দিতে থাকল। সে তার মোবাইল ফোন বের করে আমার অনেক ছবি উঠালো, আর তারপরে সে আস্তে আস্তে আমার শরীর থেকে পোশাকগুলো সরাল। তেলের সেই শিশি যেটা সে দেওয়ার জন্য এনেছিল সেটা ঘরের মধ্যেই রাখা ছিল। সে নিজের হাতে তেল নীল আর আমার শরীরে দিতে থাকল। আমি মাথা ঘুরে ওর সামনেই পড়েছিলাম। আর সে আমার শরীরে নিজের হাত দিচ্ছিল। কিছুক্ষণ পরে আমাকে আদর করতে শুরু করল, আর তারপরে সে নিজের সব সীমারেখা ছাড়িয়ে গেল। সে আমাদের মধ্যে দাঁড় করানো সমস্ত দেওয়ালকে ভেঙে দিয়েছিল। সে আবেগ সামলাতে না পেরে এতটাই এগিয়ে গেল যে কয়েক ঘন্টা পর্যন্ত সে আমার সাথে ছিল। আমি তার সামনে গানহীন অবস্থায় ছিলাম। বেশ কয়েক ঘন্টা আমার সাথে কাটানোর পরে ও যেভাবে এসেছিল সেভাবেই ফেরত চলে গেল। সে আমার মান সম্মান অনেক খারাপভাবে নষ্ট করে গেল। আর এটা দেখে আমার মন পর্যন্ত কেমন করে উঠল। আমি তো তাকে নিজের ভাই ভাবতাম। এজন্য তার সাথে এত ভালোভাবে থাকতাম। কিন্তু আমি কখনো জানতেই পারিনি যে ওর চলাফেরা খারাপ ছিল। আমি আমার ঘরে বন্ধ ছিলাম যখন সে কলেজ থেকে আসলো, সে সোজা আমার ঘরে চলে আসলো। একদম আমার কাছে বসে বলতে থাকলো, বৌদি কি হয়েছে, তোমার শরীর ঠিক নেই? আমি অনেকভাবে তার দিকে তাকালাম। আর ক্যামেরার রেকর্ডিং তার দিকে দিলাম। সেটা দেখে সে কিছুক্ষণের জন্য তো চুপ হয়ে গেল। এরপরে সে যা বলল সেটা শুনে আমার শরীরে কি যেন বয়ে গেল। সে হঠাৎ করেই নিজের ভালোবাসার কথা আমাকে বলতে থাকল। সে বলতে থাকল চিরদিনই ভালোবাসার জন্য অভাব বোধ করত সে। যখন আমি তার দিকে মন দেওয়া শুরু করলাম তখন তার ভালো মনে হতে থাকল। সে বুঝতে পারল যে তার জীবনের কেউ এমন আছে যে তাকে ভালোবাসে। ও বলছিল যে এবার ও আর আমার থেকে দূরে যেতে পারে না। আর এই জন্যই তার চোখে তার বড় দাদার অস্তিত্ব শেষ করতে যাচ্ছিল। যখনই আকরাম আসত সে নিজেকে ঘরের মধ্যে বন্ধ করে দিত। কেননা আমাদের দুইজনকে সে একসাথে দেখতে চাইত না। আকরামকে তো সে এভাবেই প্রথম থেকেই ঘৃণা করত। কেননা আকরামের বাবা আকরামকে অনেক ভালোবাসত। আর এই পৃথিবী থেকে চলে যাওয়ার আগে উনি এই ঘরটাও আকরামের নামে লিখে দিয়েছেন। আমার আর আকরামের থাকাটা তার মনে কাটার মতো মনে হতো। তাই যখনই আমার জন্য সে কেনাকাটা করত সে ইচ্ছে করেই আমার জন্য এই ধরনের পোশাক কেনাত যাতে আমাকে সে পরিষ্কারভাবে দেখতে পারে। সে হালকা রং পছন্দ করত না, বরং হালকা রঙের মধ্যে দিয়ে উকি দেওয়া আমার শরীরটা তাকে কাছে জানত। সে বলত যে সে সৌন্দর্যে আহত হয়েছে। সে শুধু আমাকে পেতে চাইত। সে নিজের আবেগকে কাবুতে রাখতে পারছিল না যখন সে আমাকে রাতভর জাগতে দেখত। এই কথাটা তাকে অনেক একটা ফেলত যে আমি তার দাদার কথা ভেবে জেগে আছি। ওর ইচ্ছা ছিল আমি যেন তার জন্য জেগে থাকি আর জীবনভর যেন তার সাথে থাকি। সে নিজের দাদার থেকে আমাকে আলাদা করতে চেয়েছিল আর নিজের কাছে আনতে চাইত। এই জন্য সে আমার মাথায় তেল দেওয়া শুরু করে যাতে আমি আরাম পাই। আর সে আমার চায়ে ঘুমের ওষুধ মিশিয়ে আনত। আর যখন তার বিশ্বাস হতো যে আমি গভীরভাবে ঘুমিয়ে গিয়েছি তখনই সে আমার ঘরে চলে আসত। আর নিজের ইচ্ছা মিটিয়ে চলে যেত। সে নিজের বন্ধুদেরও ওই কথাটা বলেছিল যে সে আমাকে ভালোবাসে। আর ওর বন্ধুরাই ওকে এই ধরনের পরামর্শ দেয়া। পঙ্কজ আর তার বন্ধুরা অনেক বড় হয়েছে। এই জন্য তারা ঠিক আর ভুল কি সেটা বুঝতে পারত না। আমার মান সম্মান নিয়ে বসেছিল সে। পঙ্কজের কথা শুনে তো আমার চোখ দিয়ে পানি বেরিয়ে আসল। সে এই সমস্ত করে ফেলেছিল আর আমি ছিলাম তার দাদার বউ। আর সে আমার বিছানা পর্যন্ত এসে গেছিল। আমি লজ্জায় পানি হয়ে যাচ্ছিলাম। আমি ঘৃণায় পঙ্কজের দিকে তাকালাম।
তখন সে আমার সামনে বসে পড়ল আর বলতে থাকল সে শুধু আমাকে ভালোবাসে আর আমার ঘৃণা ওকে শেষ করে ফেলবে। বাবার ছেড়ে চলে যাওয়ার সাথে সাথে সে নিজের মায়ের অদ্ভুত উদাসীন মেনে নিতে পারেনি। সে বলতে থাকল তার মাও কখনো তার আবেগ আর তার ইচ্ছের খেয়াল রাখত না। তার পরিবর্তে তার মা সব গ্রামে ঘুরে বেড়াত, আর তাই সে সব সময় একাকিত্বের শিকার হয়েছিল। যখন আমি এই বাড়িতে আসলাম তখন তার একাকিত্ব দূর হল, সে নিজে নিজেই আমার সাথে মিশে গিয়েছিল। আমি পঙ্কজকে মার দিয়ে আমার সামনে থেকে সরিয়ে দিলাম। আমি তার মুখ দেখতে চাইছিলাম না। সে আমার সাথে যা করেছে আমি তাকে কখনোই ক্ষমা করতে পারতাম না। আমি জানতাম এতে সব ভুল পঙ্কজের ছিল না। সে সত্যিই সম্পর্কের জন্য শেষ হয়ে যাচ্ছিল। আর আমাকে পেয়ে সে সীমানা ভুলে গিয়েছিল। আর আমিও তাকে কখনো ঠিক আর ভুল কোনটা তা বলিনি। সে যখনই আমার জন্য পোশাক সেলাই করাতো তখন আমি সেটা ওর পছন্দ ভেবে মেনে নিতাম। আমি পোশাক ছাড়াই তার সামনে ঘরে ঘুরে বেড়াতাম। আমি তাকে নিজের ছোট ভাই অবশ্যই ভাবতাম, কিন্তু বাস্তবে সে তো আমার ছোট ভাই ছিল না। তার আর আমার সম্পর্ক ছিল বৌদির। আর আমি এই ব্যাপারটাই খেয়াল করিনি। আজকালকার দিনে যেখানে ১৩ বছরের বাবুরাও সব কথাই জানতে পারে, আমি কি করে ভেবে নিলাম যে আমার ১৭ বছরের পঙ্কজ একটা ছোট বাবু হবে। আমি তাকে বললাম এটাই ভালো হবে যে তুমি আমার থেকে দূরত্ব বজায় রাখো। আর আমাকে নিজের চেহারাও দেখাবে না। আমার পক্ষে এবার তার সাথে একই ছাদের নিচে থাকা অনেক কষ্ট হয়ে গিয়েছিল। সে বলতে থাকল যে এই কথাটা যেন তার দাদাকে আমি না বলি। আমার মধ্যে তো নিজে থেকেই এতটা ক্ষমতা ছিল না যে আমি আকরামকে এত বড় সত্যিটা বলবো। সে অনেক লজ্জিত ছিল আর সে নিজের ঘরে চলে গেল। কিন্তু আমি নিজের নজরেই নেমে গিয়েছিলাম। আমি সাথে সাথে আকরামকে ফোন করলাম। তাকে বললাম আমি এবার তাকে ছাড়া থাকতে চাই না। হয় সে নিজে এখানে চলে আসুক আর না হয় আমাকে তার কাছে ডেকে নিক। আমার কথা শুনে আকরাম প্রথমে তো অবাক হয়ে গেল যে আমার হঠাৎ করে কি হলো। কিন্তু যখন আমি বারবার বলতে থাকলাম তখন সে বলল সে তাড়াতাড়ি আমাকে তার কাছে ডেকে নেবে। সে কিছু সময় চাইছিল যাতে আমার থাকার সে ব্যবস্থা করতে পারে। আর নিজের মায়ের সাথেও সে সেই বিষয়ে কথা বলবে। আমি আকরামকে বললাম যে সে ১৫ দিনের ভেতরে যেন আমাকে ডেকে নেয়। না হলে আমি চিরজীবনের জন্য ঘর ছেড়ে চলে যাব। আকরাম আমাকে কথা দিল যে সে ১৫ দিনের মধ্যেই আমাকে নিজের সাথে নিয়ে যাবে। আমি এই ১৫ দিন নিজেকে ঘরের মধ্যে বন্ধ করে কাটিয়েছি। আমি সেসব ভুলে যেতে চাইতাম। আমার শাশুড়ির এখনো পর্যন্ত ঘরের সম্পর্কে কোনো ধারণা নেই। তার নিজের ঘরের থেকে বেশি পাড়ার চিন্তা থাকে। যদি সে অন্যের খোঁজে না থেকে নিজের সন্তানের খেয়াল রাখত তাহলে পঙ্কজ এরকম করত না। সে শিকার হয়ে নিজের রাস্তা থেকে হারিয়ে গিয়েছিল। প্রত্যেকটা সম্পর্কের একটা সীমা থাকে আর আমি আমার আর পঙ্কজের সম্পর্কের সেই সীমাটা ভুলে গিয়েছিলাম। আর আজকে তারই ফল আমাকে মেনে নিতে হচ্ছে। আমি আমার সব পুরনো পোশাক ফেলে দিয়েছি। এইবার আমি বুঝতে পেরেছি যে আমি এই বাড়িতে একজন বাইরের মানুষের সাথে আছি। আর আমাকে নিজেকে এইবার থেকে আড়ালে রাখতে হবে। কখনো কখনো আমরা অনেক বিষয় ছোট ভেবে নিই, কিন্তু সেগুলো এতটাও ছোট হয় না যতটা চোখে মনে হয়। আজ আমি আমার পোশাকটার দামের কথা অনুভব করলাম যে সেটা কত দামি। যখন কিনা আমি প্রায় ধ্বংস হয়ে গিয়েছি। যারা এই গল্পটি শুনছেন আপনাদেরকে আমি এটাই বলতে চাই যে নিজেকে সাবধানে রাখুন। ধন্যবাদ বন্ধুরা গল্পটি শোনার জন্য।